أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وعن ابن عمر رضي الله تعالى عنه أنه قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس قلنسوة بيضاء آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা এটা দেখি যে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন দল বিভিন্ন ক্ষেত্রেই ওই দল বা গোষ্ঠীর নিদর্শন হিসাবে একটা ঝান্ডা বা পতাকা ব্যবহার হয়ে থাকে। এটা ওই দলের প্রতীক, ওই দলের নিদর্শন। যেমন আমাদের দেশে কতগুলো রাজনৈতিক দল আছে, এরকমভাবে অন্যান্য দেশেও আছে। তো যেরকম বিভিন্ন দলের একটা নিদর্শন বা আলামত থাকে, একটা নিদর্শন থাকে, এরকম ভাবে আমরা যে ইসলাম ধর্ম অনুসরণ করি, যে ইসলাম ধর্ম গ্রহণ করার মহা সৌভাগ্য তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের এই ইসলাম ধর্মেরও বেশ কিছু শিআর বা নিদর্শন, আলামত বা প্রতীক আছে। এটাকে কুরআন এবং হাদিসের ভাষায় শিআর বলে। বাংলায় বললে আপনি এটাকে প্রতীক বলতে পারেন, নিদর্শন বলতে পারেন, আলামত বলতে পারেন। যে আলামত বা নিদর্শন দেখলেই বোঝা যায়, ধরা পড়ে এই ব্যক্তিটা মুসলমান, এই ব্যক্তিটা ইসলাম ধর্মের অনুসারী একজন ব্যক্তি। আপনি রাস্তায় গিয়ে দেখলেন যে একজন ব্যক্তি পাঞ্জাবি পায়জামা পরে, দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে, পাগড়ি বেঁধে, হাতে একটা তসবিহ নিয়ে হেঁটে যাচ্ছে। আজ বলেন এই জাতীয় পোশাক পরিহিত ব্যক্তিটাকে দেখলেই আমাদের মনে যেটা আসে সেটা হচ্ছে এই ব্যক্তি হয় হিন্দু নাইলে বৌদ্ধ, এমনটা বুঝে আসে না? পাঞ্জাবি বা জুব্বা পরিহিত, মাথায় টুপি দেওয়া, হাতে তাসবিহ, এই ব্যক্তিটাকে দেখলেই আমরা কি বুঝি? মুসলমান বুঝে আসে। ধরা পড়ে মুসলমান, তার সঙ্গে আমার জানা নাই, পরিচয় নেই, আমি তার ঠিকানা কিচ্ছুই জানি না, কিন্তু তার পোশাক আশাক বা তার বাহ্যিক যে অবস্থাটা, এটা দেখলেই আমি বুঝি ব্যক্তিরা মুসলমান, ব্যক্তিরা ইসলাম ধর্মের অনুসারী। এখন এই জাতীয় বেশ কিছু বিষয় ইসলাম ধর্মের এমন আছে, এইগুলোকে বলা হয় থেকে শিআর বা ইসলাম ধর্মের প্রতীক। এখন যে জিনিসটা যে দল বা যে গোষ্ঠীর প্রতীক বা নিদর্শন হয়ে থাকে, শিআর হয়ে থাকে, এটা ওই দল বা ওই গোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমাদের ইসলাম ধর্মের যে কয়েকটা বিষয়কে ইসলামী শরীয়ত শিআর বা নিদর্শন বলে, এইগুলোর ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিআর বা নিদর্শন হচ্ছে টুপি। এই যে আমাদের মাথায় টুপি পড়া আছে, প্রায় সবারই মাথায়, এক দুজন বাদ দিলে। এই টুপিটা ইসলাম ধর্মের শিআর বা নিদর্শন। আর শিআর এবং নিদর্শনকে আল্লাহ পাক সম্মান করবার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য কুরআন কারীমে ইরশাদ করেন,
ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। যে ব্যক্তি শিআরকে সম্মান করে, ধর্মীয় প্রতীক যেগুলো আছে এইগুলোকে যে গুরুত্ব দিয়ে এগুলোর প্রতি সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধা প্রকাশ করে, আল্লাহ পাক বলেন যে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই ব্যক্তির অন্তরে তাকওয়া আছে, এই ব্যক্তির অন্তরে পরহেজগারি আছে, এই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহ পাককে বা আল্লাহ পাকের বিধিবিধানকে গুরুত্ব দেওয়ার মতো মানসিকতা তার অন্তরে আছে বলেই সে ইসলামের প্রতীকগুলোকে সম্মান দিয়ে থাকে। এখন যেহেতু ইসলাম ধর্মের যে সমস্ত প্রতীক বা নিদর্শন আছে যেগুলো শিআর বা আলামত হয়ে থাকে, এইগুলোর ভিতরে অন্যতম একটা শিআর বা নিদর্শন হচ্ছে এই টুপি ব্যবহার করা। এই জন্য আমাদেরকে এই টুপিটাকেও গুরুত্ব দেওয়া লাগবে। আমরা যদি কুরআনে কারীমে দেখি, আল্লাহ পাক আমাদের সম্পর্কে বলেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে ইয়া বানি আদম, হে বনি আদম, পৃথিবীতে যত মানুষ এসেছে সবাইকে লক্ষ্য করে আল্লাহ বলেন, বিশেষ করে কুরআনে কারীম যখন থেকে নাজিল হওয়া শুরু হলো তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতিকে আল্লাহ পাক সম্বোধন করে বলেন, আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছি, বাকি এইগুলোর কিছু কিছু এমন আছে যেগুলোর নাম ধরে আলাদাভাবে আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে দেওয়া বিশেষ নিয়ামত। আর কোনোটা নাম ধরে বলতে পারি নাই, নাম ধরে বলা যায় নাই এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতরা যে দিয়ে রেখেছেন, সবগুলোর একটা একটা করে নাম বলে যদি কুরআনে কারীমে উল্লেখ করা হয়, কুরআনে কারীম এক ভলিউমের থাকবে না, এটা অনেকগুলো ভলিউমের সমষ্টি হবে, এটা আমার আপনার জন্য পড়া সম্ভবপর হবে না। তো আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, যদি এইগুলো গুনতে শুরু করো একটা একটা করে, তোমার মৃত্যু আসে যাবে, মৃত্যু এসে পড়বে, কিন্তু তুমি এইগুলো গুনে শেষ করতে পারবে না, লা তুহসুহা। কিন্তু যে কয়টা বিষয়ের নাম উল্লেখ করে আল্লাহ পাক কুরআনে কারীমে আলোচনা এনেছেন যে আমি তোমাদেরকে বনি আদম এই নিয়ামতগুলো দিয়েছি, এর ভিতরে একটা হচ্ছে লিবাস বা পোশাক। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, চলেন দেখি, আল্লাহ বলছেন সূরাতুল আরাফের ভিতরে, ইয়া বনি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, হে বনি আদম, হে মানব সন্তান, আমি তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, আমার পক্ষ থেকে তোমাদেরকে দিলাম, আমি নাজিল করে দিলাম লিবাস। মানে কি আপনাদের জানা আছে না? লিবাস পোশাক, এটা আরবি শব্দ, কুরআনে কারীমে লিবাস শব্দটা এসেছে। পোশাক তো বাংলায় বলি, এটা তো আর কোরআনে আসবে না, যেহেতু আরবি ভাষায় কোরআন নাজিল হওয়া, আরবি শব্দটা এসেছে। কিন্তু শব্দটা এতটাই বহুল ব্যবহৃত যে আমরা কিন্তু লিবাস বললে বুঝি লিবাস বলতে কি বোঝানো হচ্ছে। আচ্ছা বলেন, লিবাস বলতে কি আমরা এটা বুঝি যে খানা পিনার ব্যবস্থা করা হইতেছে, এটা লিবাস বুঝি আমরা? লিবাস বলতে কি মাইকটা বুঝি, আমার লিবাসটা দেও মানে কি মাইকটা দেও? লিবাস বলতে আমরা বুঝি পোশাক পরিচ্ছদ। তো আমাদের এই যে পোশাক পরিচ্ছদের যে বিষয়টা, এই পোশাক পরিচ্ছদ সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে নাজিল করে দিয়েছি লিবাস বা পোশাক। তো যে জিনিসটা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন, যার মৌলিক যে উপকরণগুলো আছে আসমান থেকে নাজিল করা, দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে নাই, এমন একটা মূল্যবান বিষয় আল্লাহ পাক কেন দিয়েছেন আমাদেরকে, এইটাও কুরআনে কারীমে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ কুরআনে বলেন যে আমি তোমাদেরকে লিবাস কেন দিলাম। এক নম্বর ইওয়ারি সাওআতিকুম, এক নম্বর লিবাসের মাধ্যমে তোমরা তোমাদের সতর ঢাকবে। সতর কাকে বলে? পুরুষ এবং নারীর শরীরের একটা অংশ এরকম আছে যে অংশটাকে অতি অবশ্যই ঢেকে রাখতে হবে সদা সর্বদা। এটা ঢেকে রাখা ফরজ, ফরজে আইন, এটা ঢাকতেই হবে। যদি কেউ এটাকে ঢেকে না রাখে তাহলে ফরজ তরক করার গুনাহ হবে। যেমন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত অংশটাকে সদা সর্বদা অতি অবশ্যই ঢেকে রাখতে হবে। এখন যারা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরেও হাফ প্যান্ট পরিধান করে, মনে রাখতে হবে এরা কিন্তু যতক্ষণ পর্যন্ত এই পোশাকে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বিধান ফরজকে লঙ্ঘন করার ভিতরে ডুবে আছে, লিপ্ত আছে। আমি আপনাদেরকে আগেও বারবার বলেছি, অন্তত ফরজ তরক হয় এই জাতীয় এতটা শর্ট, এতটা পাতলা, এতটা মানে অল্প বা স্বল্প পরিমাণের পোশাক একজন মুমিন মুসলমানের জন্য কখনোই পরিপন্থী বা কখনোই মুসলমানের জন্য এটা মানানসই তো নয়।
বরং এটা ইসলামের দাবির সাথে, ঈমানের দাবির সাথে সাংঘর্ষিক, এটা ঈমানের দাবির পরিপন্থী একটা বিষয়। তাহলে লিবাস আল্লাহ পাক দিয়েছেন, তার একটা উদ্দেশ্য হচ্ছে এটা সতর ঢেকে রাখতে হবে। সতর মানে হচ্ছে যে পরিমাণ অংশ যার জন্য ঢেকে রাখা জরুরি, এটা অতি অবশ্যই ঢাকতে হবে। ঢাকবার জন্যই আল্লাহ পাক আসমান থেকে পোশাকটা দিয়েছেন। এই ক্ষেত্রে পুরুষের জন্য নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মেয়েদের জন্য যদি ঘরের ভিতরে থাকি তাহলে মুখমণ্ডল, হাতের তালু আর দুই পায়ের পাতা ছাড়া বাকি অংশ। আর যদি ঘরের বাহিরে বের হইতে চাই, এমনকি যদি পুরুষ বা গায়ের মাহরামের সামনে পড়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তখন তার জন্য সমস্ত শরীর ঢেকে রাখা, এটাই তার জন্য সতর। আর কেউ কেউ এই ফতোয়া দিচ্ছে, কেউ কেউ ফতোয়া দিয়ে থাকে এটা যে নারীদের জন্য চেহারা, হাতের তালু, পায়ের পাতা এটা সতর না। এটা হচ্ছে সতর না কোন সময়? যখন নারী তার ঘরের ভিতরে নামাজ পড়বে, নামাজ পড়ার সময় তার চেহারাটা খোলা থাকবে, তার হাতের তালু খোলা থাকতে পারে, পায়ের পাতা খোলা থাকতে পারে। এর মানে এই না যে সে যখন বাহিরে পুরুষের সামনে বের হবে তখনও তার চেহারা, তার হাতের তালু আর পায়ের পাতাটা খোলা থাকবে, এটা বলা হয়নি। তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে পরিষ্কার লিখে দেওয়া আছে ওটা হচ্ছে নামাজের বিধান, আর এটা হচ্ছে নামাজের বাহিরে, বিশেষ করে পুরুষের সামনে গেলে তখনকার বিধান এটা। এখন নামাজের বিধানটাকে বাহিরের উপরে এনে প্রযোজ্য করে ফেলছে, খাটিয়ে ফেলছি, এখানে ভুলটা হয়েছে। একটা হচ্ছে নামাজের বিধান, আরেকটা হচ্ছে পুরুষের সামনে যাওয়ার বিধান। এখন পুরুষের সামনে গেলে কেউ যদি নামাজের বিধানটাকে প্রয়োগ করে, তার অর্থ দাঁড়াবে একজন নারী বাহিরে গেলে পুরুষের সামনে গেলেও তার সতর মানে মুখটাকে খোলা রাখতে পারবে। এটা যদি কেউ ফতোয়া দেয় তাহলে তার খোলা বাকি রইল কোনটা? একজন মানুষের সবচেয়ে সুন্দর অঙ্গগুলোর ভিতরে সবচেয়ে সুন্দর যে অঙ্গটা, এটা হচ্ছে তার চেহারা। এখন পর্দা যে কারণে দেওয়া, ওটার মাকসাদ হাসিল করতে গেলে যদি মুখটাকে বা চেহারা খুলে রাখা হয় তাহলে আর হাসিল হবে না। কারণ একটা পুরুষ, একটা লোলুপ পুরুষ, একটা যে নাকি লোভাতুর দৃষ্টিতে নারীর দিকে তাকায়, সে মূলত প্রথমত তার চেহারার দিকেই তাকায়। এখন যখন মূল অঙ্গটা দেখিয়ে ফেলা হইল, বাকি আর শরীরটা ডেকে রাখলে মূল মাকসাদ অর্জিত হয় না। এই জন্য নামাজ পড়ার সময় একরকম সতর মেয়েদের বেলায়, আর নামাজের বাহিরে যদি পুরুষের সামনে যাওয়া হয়, ঘরের ভিতর থেকে বাহিরে যাওয়া হয়, তখনকার বিধান কিন্তু আরেকটা। এটা হলো আমাদের সতর। তার পোশাকের এক নম্বর মাকসাদ বা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সতর ঢেকে রাখা, এটা ঢাকতেই হবে। যদি কেউ এটা না থাকে তাহলে তার ফরজ লঙ্ঘন করার অপরাধ হবে। আল্লাহ পাক একই আয়াত কারিমাতে পোশাক যে দিয়েছেন আমাদেরকে আসমান থেকে, এই পোশাক দেওয়ার দ্বিতীয় উদ্দেশ্যটা বলছেন সাওআতিকুম, এটা হলো একটা। দুই নাম্বার হচ্ছে ওয়ারিশা, আমি তোমাদেরকে পোশাকটা দিয়েছি শোভা সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য, তোমাদের সাজ সজ্জা হিসাবে গ্রহণ করবার জন্য, এবং তোমরা একটা পরিবেশে যাবে মানানসই পোশাক পরিধান করে। এই মানানসই বিষয়টাকে তোমরা লক্ষ্য রাখবে, এটার জন্যও আসমান থেকে পোশাক দেওয়াটা আমার একটা লক্ষ্য বা মাকসাদ। পুরুষের জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা, এতটুকু পোশাক হলো ফরজ। এখন যদি কোনো ব্যক্তি মসজিদে এসে নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রেখে নামাজ পড়ে, নামাজের শুদ্ধতার ফতোয়া চাওয়া হইলে বলা হবে তার নামাজ আদায় হয়ে গেছে। এটা বলা হবে না তার নামাজ হয় নাই, তার নামাজ কিন্তু হয়ে গেছে। কারণ প্রথম যে উদ্দেশ্য সতর ঢাকা, সে তো সতর ঢাইকাই আসছে। এখন একটা ছেলে, প্রাপ্তবয়স্ক ছেলে যদি 3/4 প্যান্ট পরে মসজিদে এসে নামাজটা পড়ে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, তাহলে ফতোয়া দিতে গেলে শুদ্ধতার বিচারে কি বলা হবে? নামাজ কি হয়েছে না বাতিল? নামাজ হয়ে গেছে। কিন্তু ওই ওয়ারিশা দ্বিতীয় নম্বর বিধানটা তার না পাওয়া যাওয়ার কারণে উলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে তার নামাজটা মাকরু তাহরিমের সাথে হয়েছে, মানে প্রায় সে একটা হারাম কাজের মধ্য দিয়ে নামাজটাকে আদায় করেছে। কারণ এটা নামাজের জন্য মানানসই পোশাক নয়। মসজিদে এসে নামাজ পড়লে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকলে এটা কি মানানসই মনে হয় আমাদের কাছে? এখানে অর্ধেক মানুষ যদি পাঞ্জাবি আর গেঞ্জি না পরে মসজিদে আসে জুমা নামাজ পড়তে, আপনার কাছে কিরকম মনে হবে? আপনি একজন সাধারণ ব্যক্তি, কোনো আলেম না, কোনো পীর না, কোনো মুরিদও না। আপনি বলেন আপনার কাছে কিরকম লাগবে? এটা মানানসই না বেমানান? এটাকে ঢঙ্গা লাগবে না বেঢঙ্গা লাগবে? এখন এই যে ওয়ারিশা, যেটা যে পোশাকটা তোমার সৌন্দর্য বৃদ্ধি করবে, যে পোশাকটা যে আমলের জন্য মানানসই বলে গণ্য হবে, উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের ভিতরে লেখেন। আমাদের ভারত উপমহাদেশের প্রখ্যাত মুফতি, পাকিস্তানের মুফতি আজম
বর্তমান জামানার যিনি জীবিত আল্লামা তাকি উসমানিয়া রাব্বা, তিনি ছিলেন গোটা ভারতবর্ষের একজন বিখ্যাত মুফতি, অসংখ্য তাফসীর এবং অন্যান্য ধর্মীয় কিতাব লিখেছেন। পাকিস্তানের মুফতি আজম ছিলেন মুফতি মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, এরই তাফসীরের কিতাব লিখেছেন তাফসীরে মাআরিফুল কুরআন। এই তাফসীরে মাআরিফুল কুরআন যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকেও তরজমা করা হয়েছে, এই কিতাবে পরিষ্কার লেখা আছে তাফসীরের কিতাবের ভিতরে অন্যান্য কিতাব সহকারে, এই যে ওয়ারিসা দ্বিতীয় নাম্বার যে অংশটা, আল্লাহ পাক যে আমাদেরকে আসমান থেকে লিবাস দিলেন, পোশাক দিলেন, এটা শুধুমাত্র একটা দেওয়ার জন্য দেওয়া জিনিসটা এরকম না। যতটুকু হলেই হয়ে যায়, এতটুকু যদি হইতো তাহলে প্রথম কথার ভিতরেই আল্লাহ পাক থেমে দিতেন, আমি তোমাদেরকে পোশাক দিলাম সতর ঢাকবার জন্য, দেয়া কথা শেষ। কিন্তু আল্লাহ পাক কথা এখানে শেষ করেন নেই, যতটুকু হলেই হয়ে যায় এতটুকুর ভিতরে ক্ষান্ত করেন নেই। আগে বেড়ে বলেছেন ওয়ারিসা, তোমরা যখন যে কাজটা করবে ওই কাজের মানানসই শোভা বা সৌন্দর্য প্রকাশ করে এমন একটা মানানসই পোশাক পরিধান করবে, এটাও আল্লাহ পাকের একটা মাকসাদ। এখন এই মানানসই পোশাকগুলোর ভিতরে একটি হচ্ছে নামাজের সময় মাথায় টুপি পরিহিত থাকবে, টুপি পরিধান করে নামাজ পড়া। এখন টুপিটা যদি কোনো ব্যক্তি মাথায় না রাখে, এটা যেহেতু লিবাসের সুন্নাহ, লিবাসের সুন্নত, পোশাকের সুন্নত হিসাবে আমি আপনাদেরকে আগেই বলেছি সতর ঢাকা ফরজ, যদি সতর ঢাকে সাথে আবার গেঞ্জি বা পাঞ্জাবি বা শার্টও পরলো, এখন মাথায় যদি টুপি না থাকে তাহলে ফতুয়ার বিচারে তো এটা বলা হবে না তার নামাজ কি হয় নাই, শুদ্ধ হয় নাই, এটা কি বলা হবে? এটা বলা হবে না। কিন্তু আল্লাহ পাকের ওই যে হুকুমটা, আল্লাহ পাকের দ্বিতীয় যে নির্দেশটা, তুমি নামাজের জন্য মানানসই পোশাক পরিধান করবে, এটার ভিতরে এটাও থাকে যে আমার মাথায় একটা টুপি পরিহিত অবস্থায় থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা একজন বিখ্যাত সাহাবী, নবীজির সুন্নাহকে অনুসরণ করতেন যে সকল সাহাবী, তাদের মধ্যে যারা খুব বেশি পরিমাণে অনুসরণ করতেন এমন একজন আশিকে রাসূল সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমরের ছেলে, এরই একবার দেখলেন তার আজাদকৃত গোলাম, তার নাম হযরতে নাফি', অনেক বড় মুহাদ্দিস ছিলেন, বুখারী শরীফ সহকারে সকল হাদিসের কিতাবে হযরতে নাফি' থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর দেখেন তার এই গোলাম, আজাদকৃত গোলাম টুপি ছাড়া নামাজ পড়তেছে। তা আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, তুমি তোমার মাথা আগে ঢাকো টুপি দিয়া বা একটা কিছু দিয়া, মাথা ঢেকে তারপরে তুমি নামাজ পড়ো। তুমি কি এটা পছন্দ করবে যে টুপি ছাড়া কোনো একটা অনুষ্ঠানে যেতে? মানে ওই জামানায় যে কোনো একটা ভালো অনুষ্ঠানে গেলে, ভালো একটা জায়গাতে গেলে, কোনো একটা উৎসবে গেলে, কোনো একটা মানুষের মুখোমুখি হইতে গেলে যে জিনিসটাকে অতি গুরুত্ব দিয়ে চিন্তা করা হতো পোশাকের ভিতরে, এটা হলো টুপি। এখন তুমি তোমার একটা সাধারণ দুনিয়াবী অনুষ্ঠানে গেলে তুমি টুপিটা ছাড়া যেতে চাও না, লজ্জা বোধ করো, তুমি সেখানে আল্লাহ পাকের সামনে দাঁড়াচ্ছ, তুমি কিভাবে চিন্তা করো মানুষের সামনে গেলে টুপি পরিধান করা লাগবে আর আল্লাহর সামনে দাঁড়ালে টুপি পরিধান করা লাগবে না? তুমি যদি মানুষকে গুরুত্ব দিয়ে টুপি পরিধান করতে পারো তাহলে আল্লাহ যেটা চাচ্ছেন তুমি সেটা কেন পরিধান করলে না? এই জন্য ওয়ারিসা, একটা জিনিসের জন্য যারা মানানসই তুমি সেটা পরিধান করবে, পরিহিত হয়ে এরপরে তুমি নামাজ পড়বে, এটাই আল্লাহ পাকের চাওয়া, এটাই আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলি আপনারাই বলেন, স্বাভাবিকভাবে একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজ, আচ্ছা নামাজ পড়তে গেলে নামাজের সময় মাথায় টুপিটা থাকবে, এটাই কি আমার আপনার কাছে স্বাভাবিক, নাকি টুপিটা থাকবে না এটা স্বাভাবিক? আপনারাই বলেন যে নামাজ পড়তে গেলে, নামাজ তো একটা বিষয়, একটা কাজ, এই কাজটা কি সাধারণ কোনো দুনিয়াবী কাজ না একটা ইবাদত? একটা ইবাদত। তো এই ইবাদতটা করতে গেলে আল্লাহ পাক যে জিনিসটা চাচ্ছেন, আল্লাহ পাকের চাওয়া অনুযায়ী আমি আপনি যেটা বুঝি, নামাজের সময় মাথায় টুপি থাকবে এটা মানানসই, নাকি নামাজের সময় টুপি থাকবে না এটা মানানসই? টুপি থাকবে এটা মানানসই। আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতে কারিমাতে পরিষ্কার বলছেন, আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এটা কুরআনে কারীমের আয়াত। মসজিদ শব্দের অর্থ কি? মসজিদ মানে কি আপনারা চিনেন না? আল্লাহ বলছে, বনি আদম তুমি যখন মসজিদে যাবে, যখনই মসজিদে যাবা, এটা হতে পারে নামাজের জন্য, হতে পারে বাইতুল্লাহ হলে তাওয়াফ করার জন্য, বা অন্য যে কোনো সময় তুমি যখন মসজিদে যাবে, অথবা মসজিদ শব্দের শাব্দিক অর্থ আরেকটা হলো যখন তুমি সেজদা করবে, মানে নামাজ পড়বে। মসজিদ শব্দের একটা হলো সেজদা দেওয়ার জায়গা বা ইবাদত করার জায়গা, এই অর্থে মসজিদ বোঝায় মসজিদকে। আরেকটা অর্থ হলো মসজিদ মানে হচ্ছে সেজদা করা,
যখন তুমি সেজদা করার জন্য সেজদা করার জায়গাতে যাবে তখন তুমি সৌন্দর্যবর্ধক বা মানানসই পোশাক পরিধান করো। এটা আল্লাহ পাকের হুকুম। যখন তুমি সেজদা করবে মানে নামাজ পড়বে, যখন তুমি নামাজ পড়বার জন্য যাবে, মসজিদে তুমি যে কোনো কাজের জন্য যাবে, আল্লাহ বলছেন তখন তুমি জিনাতান মানে হচ্ছে সৌন্দর্যবর্ধক, যেটা তোমার শোভা বৃদ্ধি করে, যে কাজের জন্য যাচ্ছ ওই কাজের মানানসইয়ের বিষয়টাকে বেশি প্রকাশ করে এই ক্ষেত্রে তুমি ওই পোশাকটা পরিধান করো। এই হিসাবে যদি মসজিদে কোনো ব্যক্তি নামাজ পড়তে আসে তাহলে তার মাথায় টুপিটা থাকবে। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চাওয়া, আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়াত বা নির্দেশনা। ইসলামী লিবাসের ভিতরে টুপি পরিধান করাটাকে আপনি কি নজরে দেখবেন? একটা তো হলো বর্তমান জামানার যারা আহলে হাদিস, যারা শুধু এই কথা বলে আমরা সহিহ হাদিসকে অনুসরণ করি, তাদের একটা অংশ টুপির ব্যাপারে বেশি একটা গুরুত্ব দেখায় না, এটাকে উদাসীন ভাবে নেয়, এটাকে অবহেলা করে, এই কথা বলার চেষ্টা করে। সহিহ হাদিসের ভিতরে টুপির কথা পাওয়া যায় না। আচ্ছা, আমরা সহিহ হাদিসটা আপাতত এক জায়গাতে রাখি। যদি কুরআনে কারীমের এই দুইটা আয়াত, যে দুইটা আয়াত আমি আপনাদের সামনে বললাম, একটা হচ্ছে মসজিদে যাওয়ার সময় তুমি সৌন্দর্যবর্ধক পোশাক পরিধান করো। আচ্ছা, একটা ব্যক্তি কোনো একটা প্রয়োজনে মসজিদে আসবে, এটা নামাজ হতে পারে, মক্কায় হলে তাওয়াফ হতে পারে, মসজিদে একটা বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, এই ধরনের কোনো একটা বিষয় যেটা মসজিদে অনুষ্ঠিত হবে, আপনারা বলেন এই মসজিদে যে প্রোগ্রামটা হবে এই প্রোগ্রামটার জন্য কি স্যুট বুট এইটাই পছন্দনীয় পোশাক নাকি পাঞ্জাবি পায়জামা পছন্দনীয় পোশাক? যে অনুষ্ঠানটা মসজিদে হবে ইন্দাকুল্লি মসজিদ, এটার জন্য মানানসই পোশাক কি স্যুট বুট প্যান্ট শার্ট নাকি পাঞ্জাবি পায়জামা? তো আল্লাহ বলছেন যদি তুমি মসজিদে যাও তাহলে মসজিদের মানানসই পোশাক পরিধান করো। এই ক্ষেত্রে আমরা যদি আহলে হাদিসরা যে কথাটা বলে সহিহ হাদিসে পাওয়া যায় না, আচ্ছা হাদিস তো আপাতত রাখি আমরা, যদি কুরআনে কারীমের এই দুইটা আয়াতে কারিমাও গ্রহণ করি তাহলে আপনি এটার উত্তরে কি বলবেন? যে আল্লাহ বলছে মসজিদে যাওয়ার সময় মসজিদের মানানসই পোশাক পরিধান করো, যার ভিতরে একটা হচ্ছে টুপি, যেটা আমাদের ইসলাম ধর্মের নিদর্শন বা প্রতীক, যে টুপির মাধ্যমে চেনা যায় বোঝা যায় এটা একজন ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তি। যে জিনিস আমার ভিতরে থাকা উচিত ওই জিনিসটাই আমি ছেড়ে দিলাম। আবার কতটুকু ছাড়লাম? নবীজি এটাকে কতটুকু গুরুত্ব দিতেন, কতটুকু পড়তেন? অসংখ্য হাদিস এরকম আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালবাসু কালানসুয়াতান বাইদা, নবীজি সাদা টুপি পরিধান করতেন। এই যে শব্দটা কানা ইয়ালবাসু, যারা আরবি বুঝে তাদের কথা অনুযায়ী মাজি ইস্তেমরারি সিগার, এই শব্দটা এটা কালে ভদ্রে নবীজি পড়তেন এরকম বুঝায় না, সদা সর্বদা নিয়মিত পড়তেন। তার একটা প্রায় সার্বক্ষণিক অভ্যাস ছিল, এমন একটা আমলের নাম হচ্ছে তিনি টুপি পরিধান করতেন। এবং নবীজি টুপিটা শুধুমাত্র যে মাঝে মধ্যে পড়তেন এমনটাই না। সাহাবী হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ ইয়ালবাসুল কারানিসা ফিস সাফারি জাওয়াতিল আযান ওয়া ফিল হাদারি আল কালানসুয়াতাল মুজমিরা ইয়ানি শামিয়া। নবীজি যখন সফরে যেতেন তখন একটু বড় টুপি ব্যবহার করতেন, যেন প্রয়োজনে গরম বা শীত থেকে বাঁচবার জন্য কানটাকে ঢেকে রাখা যায়। আর যখন আবাসে নিজের মহল্লাতে নিজের এলাকাতে থাকতেন তখন তিনি শাম দেশে তৈরি একটা সাধারণ টুপি ব্যবহার করতেন, যেটার ভিতরে কান ঢাকার প্রয়োজন হতো না। মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি শুধুমাত্র টুপি একরকম ব্যবহার করতেন না, বিভিন্ন রকমের বিভিন্ন রঙের বিভিন্ন জায়গাতে থাকার জন্য একাধিক রকমের টুপি নবীজি ব্যবহার করতেন। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ এই কথাটা বলেছেন, বিশেষ কিছু জায়গা বাদ দিলে, যেমন ইহরাম অবস্থায় সেলাই করা কাপড় পরিধান করা যায় না, আপনাদের জানা আছে না এটা? তখন নবীজি টুপি পরতেন না। এই জাতীয় বিশেষ দু চারটা জায়গা বাদ দিলে বাকি বেশিরভাগ ক্ষেত্রেই নবীজি টুপি পরিধান করেছেন, এমনটাই হাদিসের ভিতরে পাওয়া যায়। টুপি পরিধান করেন নাই এমন খুব বেশি একটা পাওয়া যায় না। তাহলে যে সুন্নাহ বা যে বিষয়টা নবীজির সার্বক্ষণিক সুন্নাহ হিসেবে ছিল, এই সুন্নাহটাকে সহিহ হাদিসে পাওয়া যায় না, এমন একটা বাহানা দিয়া বর্জন করে ফেলা একজন নবী প্রেমিক, একজন নবীর সুন্নাহ এর অনুসারী দাবিকারী ব্যক্তি কখনোই গ্রহণ করতে পারে না। এরা সহিহ হাদিসের দাবি করে নিজেদেরকে আহলে হাদিস শব্দের অর্থ হলো হাদিস অনুসারী, এই কথা দাবি করে মূলত এরা হাদিসকে অস্বীকার করে। এদের নামটা আহলে হাদিস না হইয়া আহলে বাদে হাদিস হওয়া দরকার ছিল। মানে এরা কিছু হাদিস মানে আর বাকি বেশিরভাগ হাদিসই বাদ দিয়া দেয়। সহিহ হাদিস হচ্ছে হাদিসের বিশেষ একটা প্রকার, একটা পারিভাষিক অর্থ। একটা সহিহ হাদিস মানে
একটা বিশেষ প্রকার হাদিসগুলোর এটাকে সহিহ হাদিস বলে। কারণ কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সহিহ হাদিসকে মানে, তাহলে এই পরিভাষার বাহিরে আরো অসংখ্য রকমের হাদিস রয়ে গেছে, এই সবগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়। অথচ একজন মুসলমান যে নবীকে মানে, যে নবীকে অনুসরণ করে, এই ব্যক্তির অতি জরুরি একটা বিষয় হচ্ছে জিন্দেগিতে সালেহ লিল আমল, আমল যোগ্য যত রকমের হাদিস হবে সবগুলোর উপরে আমল করা, সবগুলো নিজের জিন্দেগিতে অনুসরণ করবার চেষ্টা করা। এটা হবে সত্যিকারের আশেকের রাসূলের স্বভাব বা চরিত্র। এখন সাহাবী বলেন যে আমি আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফারকাদ রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজির সঙ্গে খেতে বসলাম, ওয়ারাইতু আলাইহি কালানসুয়াতান বাইদা, আর আমি তাকিয়ে দেখি নবীজির মাথায় সাদা রঙের টুপি। টুপি সাদা ছাড়াও পরিধান করা জায়েজ আছে, আমি এই হাদিসটার তর্জমা করতেছি আর কি। অন্য রঙের টুপি পরিধান করাও জায়েজ আছে। আমি দেখলাম নবীজির মাথায় সাদা রঙের টুপি। এই যে খেতে বসা অবস্থায় মাথায় টুপি, সফরে অবস্থায় মাথায় টুপি, বাড়িতে থাকা অবস্থায় মাথায় টুপি, নামাজের টুপি, নামাজের বাহিরে টুপি, এই যে নবীজি যে সুন্নাতের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমল করেছেন, এই সুন্নাতটা যদি কোনো ব্যক্তি মাঝে মধ্যে ছুটে যায়, কোনো একটা কারণে কোনো একটা প্রয়োজনে ছুটে যায়, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন, কথার কথা ধরেন একজন ব্যক্তি নামাজে আসতে গেছে, নামাজের সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে মসজিদে চলে আসছে, আসার সময় দেখে টুপিটা আনতে মনে নেই। এখন আবার টুপি আনবার জন্য তার বাড়িতে যাওয়ার দরকার নাই, যেহেতু নামাজ শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাবে। এই ব্যক্তিটা কোনোভাবেই নিন্দার কোনো কাজ করে নাই, যেহেতু ছুটে আসছে। কেমনে টুপিটাকে ছাড়ছে কি কারণে? তাড়াহুড়া করতে গিয়ে ভুলে গেছে, এটা কোনোভাবেই নিন্দনীয় না। এখন তার জন্য এইভাবে নামাজ পড়ে ফেলাটা জায়েজ, বৈধ, কোনো রকম অসুবিধা নেই। 2 নম্বর, কোনো ব্যক্তি যদি টুপিটাকে উদাসীনতার কারণে ব্যবহার না করে, প্রায়ই ব্যবহার করে না, টুপিটা আনতে মনে আছে কিন্তু ইচ্ছা করে পড়ে নাই, উদাসীনতা গাফিলতির কারণে যদি করে, তাহলে এই ব্যক্তির নামাজ মাকরু তানজিহি হবে। এই ব্যক্তিরা যে কাজটা করে, যে কাজটা মাকরু হবে, নবীজির কোন সুন্নাহর প্রতি উদাসীন বা গাফিল থাকা একজন মুমিন মুসলমানের জন্য সুখকর নয়, এটা কল্যাণকর নয়। আর কোন ব্যক্তি যদি টুপিটা ছেড়ে দেওয়া একবারে অভ্যাসে পরিণত করে ফেলে, কোন ক্রমেই সে টুপি পরিধান করে না, নামাজে পড়বে দূরের কথা, নামাজের বাহিরে পড়বে দূরের কথা, নামাজেও পড়ে না, সে কখনোই টুপি পরিধান করে না, টুপি জিনিসটাকেই একেবারে বর্জন করে ফেলেছে। অথচ নবীজির জিন্দেগিতে টুপি নামাজে, নামাজের বাহিরে স্বাভাবিক অবস্থায় প্রায় সময় টুপি পড়তে দেখা গেছে। যে সুন্নতটা, এটা সুন্নতে আদত হলেও বেশিরভাগ ক্ষেত্রে খুবই অল্প স্বল্প পরিমাণে নবীজি কোনো কারণে হয়তো বা টুপি পরেন নাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টুপি পরিধান করেছেন। যে জিনিসটা ওই সুন্নাহটাকে একজন ব্যক্তি ছেড়ে দেওয়ার অভ্যাস বানাইছে, তাহলে কি নবীজির মতো হইছে না উল্টা হইছে? নবীজির অভ্যাস পরিধান করা, আর এই ব্যক্তি একেবারে টুপিটাকে বাদ দিয়ে দিছে, এটা মাকরু তাহরিমি, এটা হারামের মতো একটা অপরাধ। এবং এই ব্যক্তি কিভাবে নিজেকে আশেকে রাসূল বা নবীজির প্রতি তার প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা আছে, এটা কেমনে দাবি করবে? দুনিয়ার সাধারণ স্বার্থের জন্য যারা বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করে, এরা শীতে কি গরমের দিনে মুজিব কুট পরে ঘুরে বেড়ায়, দেখেন নাই আপনারা? কেন সে মুজিব কুটটা পরে? বঙ্গবন্ধুর প্রতি তার একটা ভালোবাসা আছে, একটা ভক্তি আছে, শ্রদ্ধা আছে, প্রেম আছে, এই কারণে গরমের দিনেও মুজিব কুট ঘুরে পরে বেড়ায়। আমি আপনি যদি নবীজির প্রতি সত্যিকার অর্থে জজবা বা টান পোষণ করি, আমার ভিতরে নবীর প্রতি যদি সত্যিকার অর্থে ভালোবাসা থাকে, জজবা থাকে, টান থাকে, ভালো লাগা থাকে, তাহলে নবীর সুন্নাহটাকে আমি একেবারে স্থায়ীভাবে বর্জন করে দিলাম, এটা কিভাবে হতে পারে? আপনি কেমনে দাবি করেন আপনি ইসলাম নামের দলের একটা সদস্য? আপনি কেমনে দাবি করেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের সদস্য, অথচ তার নিদর্শন বা প্রতীকটাকে আপনি স্থায়ীভাবে ছেড়ে দিয়েছেন? এটাকে বলে মাকরু তাহরিমি, এটা হারাম পর্যায়ের একটা অপরাধ। 4 নম্বর, কোন ব্যক্তি যদি টুপিটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ছেড়ে দেয়, তাহলে এটা হচ্ছে কুফরি। এই কুফরির কারণে ব্যক্তির ঈমান বরবাদ হয়ে যায়। শরীয়তের কোন বিধান ফরজ পর্যায়ের না, ওয়াজিব পর্যায়ের না, একেবারে ধরেন সবচেয়ে ফিকহি পরিভাষায় সবচেয়ে নিম্ন পর্যায়ের যদি একটা সাধারণ আমল কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান কি থাকে না? ঈমান থাকে না, এটা কুফরি, এই ব্যক্তি কাফের হয়ে যায়। এই জন্য মেরে ভাইও, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তার কিতাবে লেখেন, ইয়ালাম আন্না মিফতাহ আস-সাআদাতি ইত্তিবাউ সুন্নতি ওয়াল ইক্তিদাউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাসাদিরিহি ওয়া মাওয়ারিদিহি ওয়াল হারাকাত ওয়াস সাকানাত। তুমি যদি সত্যিকারে সৌভাগ্যবান হতে চাও, সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে নাকি তার জিন্দেগীর সকল ক্ষেত্রে
এমনকি নড়াচড়া চলন বলনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করে এই ব্যক্তি সৌভাগ্যের পথে চলতে শুরু করে। আর যে ব্যক্তি নাকি জায়গাতে জায়গাতে সহিহ হাদিস নাই, এইটা নাই ওটা নাই, এই বাহানায় ওই বাহানায় বিভিন্ন আমলকে ছেড়ে দিতে থাকে, এই ব্যক্তি সৌভাগ্যের রাস্তা থেকে বহু দূরে আছে। কারণ আমাদের কোন রাস্তায় থাকা উচিত বলেন? সৌভাগ্যের রাস্তায় থাকা উচিত নাকি দূরে সরে যাওয়া উচিত? আমাদের সৌভাগ্যের রাস্তায় থাকা উচিত। এই জন্য মেরে ভাই, আমরা যারা সদা সর্বদা টুপিটা রাখতে পারি না, সেলিম ভাই বাটা কন্ট্রাক্টারি করে, সে কি ওখানে টুপি লাগায় ঘুরবে? এটা অনেক সময় হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি অন্তত যে কাজগুলোর ভিতরে টুপিটা পরা যায়, আপনি নামাজ পড়তে মসজিদে আসতেছেন, আপনি একটা জানাজায় যাচ্ছেন, আপনি একটা সিরাত সম্মেলন হচ্ছে, এখানে ওলামায়ে কেরাম বয়ান করবে, আপনি একটা সিরাত মাহফিলে যাচ্ছেন, তখন কি টুপিটা পরা যায় না? আপনি একটা বাড়ি উদ্বোধন হবে, একজন ভাই নতুন বাড়ি করছে, দোয়া করাবে, আমাদেরকে ডাকছে, একটু আসেন আপনারা দোয়া করেন, একটু মিষ্টি মুষ্টিও খাওয়া হলো ওখানে, তো গেলাম আমরা এখানে একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানেও কি টুপিটা পরিধান করা যায় না? অন্তত যদি পারা যায়, যতটুকু বেশি পারি সদা সর্বদা টুপিটাকে পরিধান করার চেষ্টা করি। অন্তত পক্ষে মাঝে মধ্যে বিভিন্ন ক্ষেত্রে টুপিটা পরিধান করার অভ্যাস আমাদের থাকা উচিত। একেবারে স্থায়ীভাবে নবীদের এই সুন্নাহকে বর্জন করা, এটা একজন মুমিন মুসলমানের জন্য কখনোই কোনো ক্রমেই কল্যাণকর এবং মঙ্গলজনক হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা ইসলাম ধর্মের ইসলামী পোশাকের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এই জন্য আমি যেরকম সাধারণ কোনো অনুষ্ঠানে গেলে পোশাকের যথেষ্ট গুরুত্ব দেওয়া থাকি। আপনি দেখেন যে কোনো একটা শোক অনুষ্ঠানে যাবে, এখানে কালো রঙের পোশাক পরিধান করবার চেষ্টা করি। কোনো একটা ব্যক্তি যদি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যায়, হলুদ রঙের পাঞ্জাবি পরার চেষ্টা করে। কোনো ব্যক্তি যদি পহেলা বৈশাখ পালন করার চেষ্টা করে, পহেলা বৈশাখের একটা পোশাক আছে ওইটাকে পরিধান করবার চেষ্টা করে। আর শোক পালন করা, পহেলা বৈশাখ পালন করা, গায়ে হলুদের অনুষ্ঠান করা, এইগুলো এই বৈধ কিনা, এটাই হচ্ছে মূল কথা, যে এইগুলোর একটাও শরীয়ত সম্মত না। যে প্রোগ্রামটা শরীয়ত সম্মত না, ওইখানে আমি পোশাকের গুরুত্ব দিয়া থাকি। আর যে পোশাকটা আমার আপনার রাসূলের, আমার আপনার নবীর, যে নবীর অনুসরণ করবার কারণে আমি আল্লাহ পাকের মহব্বত পেতে পারি, যে নবীকে মানার কারণে আল্লাহকে মানার সমতুল্য বললে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওই নবীর পোশাকটা আমি একবারে স্থায়ীভাবে ছেড়ে দিলাম। আমার দেখা থেকে আমার অনুসারী বন্ধু বান্ধব ছাড়লো, আমার দেখা থেকে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তান সন্ততি, আমার ভাতিজা ভাগিনা তারাও ছেড়ে দিল। এটা একটা মন্দ প্রথার প্রচলন দেওয়া হলো, এটার ভালো আমার জিন্দেগিতে আসবে না, বরং এটার অবাল বা খারাপ পরিণতি আমার উপরে আসবে। এই জিনিসগুলো চিন্তা করে শরীয়তকে ভালো করে বোঝার চেষ্টা করে এরপরে চলার চেষ্টা করি। যে সমস্ত আহলে হাদিসরা টুপির বিরুদ্ধে কথা বলে, এরা দেখবেন টেলিভিশনের প্রোগ্রামে যে আসে, এখানে প্রশ্ন উত্তর পর্বে আসে, বক্তব্য দেওয়ার জন্য আসে, এরা কিন্তু টুপি পরিধান করে আসে। আর তুমি টেলিভিশনে আসতে গেলে দেশের মানুষ দেখবে, তখন তুমি টুপিটাকে সৌন্দর্যের পোশাক মনে করো, আর আল্লাহর সামনে আসতে গেলে তখন আর কি এর প্রয়োজন নাই, টুপির প্রয়োজন নাই। তুমি এটা কোত্থেকে পেলে? ধান্দাবাজ নিজের স্বার্থের জন্য কাজ করে, কিন্তু পরকালের স্বার্থের জন্য, উম্মার স্বার্থের জন্য কাজ করে না। এই জন্য কে আমাকে স্বার্থের জন্য ব্যবহার করছে, আমি কার জন্য ব্যবহৃত হচ্ছি, এবং আমি যে কাজটা করছি আসলে পরকালের বিবেচনায় আমার জন্য এটা কল্যাণকর নাকি অকল্যাণ, এটা মাথায় রেখে এরপরে বুঝে শুনে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।